বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যতগুলি রাজনীতিবিদ আছেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়া গেল 1947 সাল থেকে এই পর্যন্ত যতগুলো রাজনীতিবিদ বা সম্রাট বা যাকেই আমরা পেয়েছি, বেগম খালেদা জিয়া এখন সর্বোচ্চ স্থানে অবস্থান করেছেন। এটা শুধু বাংলাদেশের জনগণের জন্য নয়, বেগম খালেদা জিয়া এখন বিশ্বের দরবারে একজন জননন্দিত নেত্রী। বেগম খালেদা জিয়া কেন হাউস মানে উনি ছিলেন একজন গৃহবধূ। গৃহবধূ থেকে উনি ধীরে ধীরে তাকে রাজনৈতিক মঞ্চে আনা হয়। যখন ওনাকে প্রথম রাজনৈতিক মঞ্চে আনা হয়, সেটা প্রথম অবদান ছিল ওই জাসাসের। সেই সময় জাসাস নেতৃত্ব দিতেন রেজাউদ্দৌলা চৌধুরী কম। সেই গৃহবধূ থেকে আস্তে আস্তে এই বেগম খালেদা জিয়া আজকাল দেশনেত্রী, জননেত্রী এবং বিশ্বের দরবারে একজন খুবই সম্মানিত ব্যক্তিত্ব পরিণত হয়েছে। কারণটা হলো বেগম খালেদা জিয়া সম্পর্কে দীর্ঘ 28 বছর এই প্রজন্মের কাছে যেভাবে মিথ্যা প্রপাগান্ড ছড়িয়ে দেওয়া হয়েছে, তার রাজনৈতিক ইতিহাসকে যেভাবে কলঙ্কিত করেছে বিগত 18 বছর, বেগম খালেদা জিয়াকে যেভাবে জনগণের কাছে নিন্দিত করেছে এই 18টি বছর, সকল কিছু উতরিয়ে আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহামানব, বাংলাদেশের জাতীয় নেত্রী। আমরা তো বলতাম এটা পার্টি না। তার কর্মকাণ্ডে, তার ভালোবাসা, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, লৌহ মানবী, যিনি অন্যায়ের বিরুদ্ধে যিনি রুখে দাঁড়াতেন, গণতন্ত্র যখন হত্যা করা যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, এরশাদের মতো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সাথে যিনি কোনো লেনদেনে যাননি, তার বিরুদ্ধে রুখেই দাঁড়িয়েছেন এবং দীর্ঘ এই বিগত কয়েকটি বছর বেগম খালেদা জিয়াকে যেভাবে জেলে নিক্ষেপ করে, তাকে ধীরে ধীরে তাকে অসুস্থ থেকে মৃত্যু পর্যন্ত ফ্যাসিস্ট সরকার তার ভূমিকা রেখেছিল। তারপরও বেগম খালেদা জিয়া কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ অবলম্বন করেননি। উনি তো মুখে একবার বলতেন যে আমি তোমাদের কর্মকাণ্ডের সাথে একমত। আজকে বেগম খালেদা জিয়া একবার নয়, আরো বিগত 18 বছরে 18 বারে উনি প্রধানমন্ত্রী হতে পারতেন। 5 বছর পরে হলেও হতেন, 1 বছর পর পর নির্বাচন হলেও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী করতে পারতেন। কোনো লোভ লালসা ওনাকে স্পর্শ করেনি। আপনাদের হয়তো মনে থাকবে না, জানি না, অনেকের বয়স যাদের 55-এর উপরে তারা হয়তো কিছুটা জানবেন। আপনারা তো জানেন বেগম খালেদা জিয়া যখন প্রথম আসলো এরশাদ বিরোধী আন্দোলনে, তখন একটি কথা সারা বাংলাদেশে সব রাজনৈতিক দল কিন্তু এক হয়েছিল যে ফ্যাসিস্ট সরকারের সাথে এরশাদ স্বৈরাচার সরকারের সময় তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। সারা বাংলাদেশ তোলপাড়। এরশাদও ফেবাচাকা খেয়ে গেল, এই বুঝি তার গদি চলে যায়। কঠিনভাবে অবস্থান নিলেন বেগম খালেদা জিয়া এবং সেই দিন উনি ঘোষণা, সমস্ত দলের সাথে একটা চুক্তি হলো যে এই এরশাদের সাথে কোনো সমঝোতা করে জাতীয় নির্বাচন হবে না। বেগম খালেদা সেটা সবাই সাথে আলোচনা করেন সবাই। কিন্তু এই সময় দেখেন, সেই চট্টগ্রাম থেকে কিছুদিন পরই এই ফ্যাসিস্ট সরকার, যিনি এই দেশের জনগণ তাকে বিতাড়িত করেছে, তাকে পালাতে বাধ্য করেছে, এই হাসিনাই সেদিন চিটঙ্গের মাঠ থেকে উনি বললেন যে আমরা এই ফ্যাসিস্ট এই স্বৈরাচার সরকারের সাথে নির্বাচনে যাব। জাতীয় বেঈমান হিসাবে সেদিন তখন প্রথম তাকে বাংলাদেশের মানুষ তাকে পরিণত করলো। অথচ বেগম খালেদা জিয়াকে বারবার বোঝানো হলো, উনি কিছুতেই রাজি না। উনি বলেছেন আমি এই দেশের জনগণের সাথে বেঈমানি করে এই জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে আমি নির্বাচন করে প্রধানমন্ত্রী হতে চাই না। বেগম খালেদা জিয়া ঠিকই 86 সালে নির্বাচন কিন্তু অংশগ্রহণ করেননি। এই ফ্যাসিস্ট সরকার আজকে যারা জামাত, যিনি আজকেও দেশের মধ্যে
একটা অরাজকতা সৃষ্টির পাই তারা করছে, তারা এক হয়ে সেদিন ফ্যাসিস্ট সরকারে সেদিন সেই স্বৈরাচার এসার সরকারের সময় তারা নির্বাচন গেল। কিন্তু বেগম খালেদা জিয়া তৎপর, উনি একটি কথা, গণতন্ত্র ফিরে না দেওয়া পর্যন্ত, জনগণের ভোটাধিকার না দেওয়া পর্যন্ত আমি জনগণের সাথে বেইমানি করে, এই দেশের মানুষের সাথে বেইমানি করে আমি নির্বাচন করতে চাই না। এবং তাই ঘটল। 86-তে নির্বাচন হলো, সমস্ত বিরোধী দল এরশাদের খুদ খেয়ে তারা নির্বাচনে গেল। এই যে আপনারা আজকে যারা সাংবাদিক সাংস্কৃতিক কর্মী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক কর্মী, ঠিক তাদেরও একটা সাংস্কৃতিক দল ছিল। তাদের মধ্যে কিছু খুঁতখোর বুদ্ধিজীবী, কিছু কবি, কিছু সাহিত্যিক, কিছু লেখক, কিছু সাংস্কৃতিক কর্মী, তারাও এই নির্বাচনের পক্ষে তাদের গীত গাওয়া শুরু করলো। এমন একটা ভুল ব্যাখ্যা দিল সমস্ত জনগণকে যে ভারত ছাড়া এদের চলতে পারবে না, ভারতের দয়া দাক্ষিণ্য ছাড়া এই দেশের স্বাধীনতা টিকবে না। তাদের লেখায়, কথায়, বলায় এবং টকশোতে মানুষকে বিভ্রান্ত করা শুরু করলো। কিন্তু তারা কি টিকেছিল বেগম খালেদা জিয়ার সেই অগ্নিমূর্তির সামনে? 86 তো নির্বাচন করলো ঠিকই, কিন্তু 90-এর গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সমস্ত দল আবার বেগম খালেদা জিয়ার সাথে একমত ঘোষণা করলো। কেমন একজন নেত্রী আপনি চিন্তা করতে পারেন? যেই নেত্রী বাসায় বসে গৃহবধূ থাকার কথা, সেই নেত্রী হলো সেই 90 গণ অভ্যুত্থানের নায়ক। এত বড় দুর্ধর্ষ, সাহসী, তেজস্বী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কণ্ঠ ছিল বেগম খালেদা জিয়া। সেই দিনই মানুষ চিনেছিল বেগম খালেদা জিয়া বাংলাদেশ যদি বাঁচাতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব যদি টিকে রাখতে হয়, তাহলে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশের দরকার। 91 নির্বাচন হলো, বেগম খালেদা জিয়ার দল, জাতীয়তাবাদী দল, সেদিন মানুষের ভালোবাসা নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে সেদিন উনি ক্ষমতায় বসলেন। কিন্তু দুঃখজনক কি জানেন? বাংলাদেশের কপালে আমাদের সবচেয়ে বড় দুঃখ, আমরা খাই, আমরা চলি, আমাদের দেশের জিনিস খাই, আমাদের মানুষগুলোই আমাদের সাথে বেঈমানি করে। এই সকল বেঈমানদের জন্যই কিছু আজকে বাংলাদেশের 18টি বছর আমাদের এই দুর্দশা বহন করতে হলো। আপনার সাথে চলে, আপনার সাথে মিশে, অথচ আপনার সাথে বেঈমানি করে। আজও দেখেন 24-এ 5ই আগস্টের পরের কথা কি আপনারা চিন্তা করতে পারেন? 5ই আগস্টে যেভাবে এই দেশের মানুষ একত্রিত হয়েছিল, কেউ কেউ বলেন যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা। এটা সম্পূর্ণ মিথ্যা একটা জিনিস আমাদের মাঝে চাপিয়ে দেওয়া হচ্ছিল। এই দীর্ঘ 18 বছর যদি বিএনপি, আওয়ামী, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে না থাকতো, দিনে দিনে যেভাবে মানুষের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল, যেভাবে মানুষ ত্যাগ স্বীকার করছিল, জাতীয়তাবাদী শক্তির লোকেরা সেদিন মাঠে নেমেছিল, বুক জামা খুলে বেরোচ্ছিল আমাদেরকে গুলি করো, কিন্তু আমরা তোমাদেরকে আর ছাড় দেব না। এবং সেই 18 বছরের দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ সংগ্রাম, শুধু একটি ইস্যুতেই সেদিন জ্বলন্তভাবে চলে উঠেছিল, সেটাই ছিল কোটা আন্দোলন। কিন্তু কোটা আন্দোলন তো ছিল না সরকারের পতনের। সেই কোটা আন্দোলনকে এই জাতীয়তাবাদী শক্তির আস্তে আস্তে ধীরে ধীরে এক দফা আন্দোলনে নিয়ে গেল। কিন্তু যখন বলা হয়, তখন বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1 মাসেই তার একটি এত বড় ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, এবং আমাদের নতুন প্রজন্মের কাছে সেটাই কিন্তু ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 71 সালের যুদ্ধের কথা আপনাদের মনে আছে? 71 পরবর্তী যে সরকার গঠন করা হলো, সবাইকে বলা হলো যে মুক্তিযুদ্ধে একমাত্র আওয়ামী লীগের ভূমিকা ছিল। এটাও ছিল একটা মিথ্যা প্রপাগান্ড। 71 সালের মুক্তিযুদ্ধে শুধু আওয়ামী লীগ নয়, এই দেশের সাধারণ জনগণ, আপামর জনগণ, দল মত নির্বিশেষে সেদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল বলে অতি অল্প সময়ে মাত্র 9 মাসের ব্যবধান দেশকে স্বাধীন করেছে। সেটাও পুঁজি করেছিল 1972 সালে আওয়ামী লীগরা, তার দোসররা। তারা বলতো মুক্তিযুদ্ধ তারা দেশ স্বাধীন করেছিল। বন্ধুরা আমার, আপনারা সাংস্কৃতিক কর্মী, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, দেশ কিন্তু এখনো সেই শত্রু কবলমুক্ত হয়নি। আমরা যারা ভাবছি
যে নির্বাচন দিবে আর জাতীয়তাবাদী শক্তি দেশের শাসন চলে আসবে, এটাও কিন্তু একটা ভুল ধারণা। শুধু একটি ইতিহাস আপনারা মনে রাখবেন, 1991 যে নির্বাচন হয়েছিল সেই দিন কিন্তু শেখ হাসিনা এবং তার দল ভেবেছিল তারাই সেদিন 91 নির্বাচনে জয়যুক্ত হবে এবং সরকার গঠন করবে, এবং সে তারই পরিপ্রেক্ষিতে 91 সালে শেখ হাসিনা তার মন্ত্রিসভা পর্যন্ত তৈরি করছিল, ছায়া মন্ত্রিসভা, কে কুমন্ত্রণায় নিবে। কিন্তু জনগণ খালেদা জিয়ার সাথে বেইমানি করেনি। খালেদা জিয়া যেমন জনগণের সাথে বেইমানি করেনি, এদেশের জনগণ কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে সেদিন বেইমানি করেনি। ঠিক 91 সালে সেদিন তারা জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার দল, সেদিন তারা জয়যুক্ত করে নিয়েছে। আজকে 5 আগস্টের পর আপনাদেরকে মুক্ত করা হয়েছে। আপনারা আজকে নিজেরাই বলছেন আমরা মিডিয়ার লোক, আমরা কথা বলতে পারিনি, আমরা মিডিয়ার লোক, আমাদেরকে ভিটিভিতে ঢুকতে দেওয়া হয়নি, আমরা যে সংগঠনই করেছি সেখানে আওয়ামী ফ্যাসিস্টরা আমাদেরকে ঢুকতে দেয়। এখন তো ভাই দেবদার সুযোগ হয়েছে আপনাদের। জাতীয়তাবাদী শক্তি মাঠে আছে। বেগম খালেদা জিয়ার চেতনা, বেগম খালেদা জিয়ার ভালোবাসা আজকে আপনাদেরকে ধারণ করতে হবে। উনি একজন মহিলা, বিদুষী মহিলা। উনি যদি একটা এত বড় একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের ছেলেকে বিসর্জন দিল, নিজের যে আজকে যে তারেক রহমান যাকে ডিবি অফিসে নিয়ে এমন মারধর করা হলো এবং দোতলা থেকে ফেলে দেওয়া হলো, তার কোমর ভেঙে দেওয়া হলো, সেই সন্তানকে উনি কাছে টেনে নেওয়ার জন্য উনি কিন্তু রাজনীতি ত্যাগ করেননি, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে বিদেশ যাননি। উনি ওনার সন্তান কোকোর লাশ দেখতে পারতেন না, যদি লাশটা সেদিন বাংলাদেশে না তো মালয়েশিয়া কোকোর চিকিৎসা হলো, মা দেখতে যায়নি। কারণ বেগম খালেদা জিয়া এই দেশের জনগণকে রাস্তায় ফেলে ফ্যাসিস্টের হাতে তুলে দিয়ে উনি যেতে মোটেও রাজি ছিলেন না। একটা মানুষের জন্ম হয়, প্রথম দিন একটা সন্তান জন্ম হয়, তখন সেই সন্তানটি হয় তার নিজের বাবা মার পরিচয় দেয়, আমার সন্তান। সন্তান যখন এলাকার কোনো সম্মান অর্জন করে, তখন এই সন্তানকে বলা হয় এ আমাদের এলাকার ছেলে। বাপ মার থেকে কিন্তু এলাকার ছেলে চলে গেল। সন্তান যখন দেশের জন্য কিছু করে, তখন বলে সে আমার দেশের সন্তান। এই সন্তানই যখন জাতির জন্য কিছু করে, তখন হলো আমার জাতির সন্তান। তাকে কিন্তু কেউ বাবা মার কন্ট্রোলে সে থাকতে পারে না। সেই তখন জনগণের সম্পদ, দেশের সম্পদ, জাতির সম্পদ। বেগম খালেদা ছিল বাংলাদেশের জাতির সম্পদ। এমন একজন মহিলার সাথে মহিলা রাজনীতি আমরা করি। আজকে দেখতে পাচ্ছেন ওনার যখন মৃত্যু খবর হলো, একটা লোককে ঘরে ছিল, কেউ কে টাকা দিয়ে আনতে হয়েছে। বেগম খালেদা জিয়ার মরদেহের জানাজা পড়ার সৌভাগ্য আল্লাহ আমাদের দিয়েছে। কোটি কোটি লক্ষ লক্ষ লোক সেদিন বেগম খালেদা জিয়ার জানাজা পড়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেল। মহিলারা পর্যন্ত চলে আসলেন। রাস্তার মধ্যে যেখানে মাইক লাগানো, সে পাশের বাড়িতে আপনারা হয়তো দেখেছেন ক্যামেরাতে, সেখানেও মহিলারা পুরুষরা জানাজা অংশগ্রহণ করেছেন। কাজে এই নেত্রী আমাদের নেত্রী। আজকে আপনাদের শিল্পীদের কাছে আমার অনুরোধ থাকবে, নতুন প্রজন্মকে আপনারা সচেতন করুন। আপনার শিল্পীরাই পারবেন এদেশের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য। সত্যিকার ইতিহাসটাকে তুলে ধরুন, মিথ্যায় ইতিহাস ছুঁড়ে ফেলে দিন, তাহলেই ইনশাল্লাহ আমরা সামনে এগোতে পারবো। আমাদের সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে, বেগম খালেদা জিয়ার আশা পূরণ হবে। এমনকি এই দেশের মানুষেরও গণতন্ত্র উদ্ধারের যে চেতনা, সেটা বেগম খালেদা জিয়া তারা শিখবেন। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।